এখন পরে একটু করে বলছি এটা কি একই থেকে না না এটা শেষ করে না না এটা আগে এটা শেষ করতে হবে আসছে স্যার দেখা যাচ্ছে স্যার এখন দেখা যায় তো ঝামেলা আচ্ছা তাহলে আমরা তো এখানে সলভ দা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার করছি তাই না তাই আরো কিছু প্রবলেম আমরা দেখি এখানে লাস্টে আরো কিছু প্রবলেম আছে তোমরা দেখছো তো সব নাকি এগুলো দেখতে দেখতে তোমার হয়ে যাবে মানে বিভিন্ন বিভিন্ন হয় কারণ দেখা যাচ্ছে রেশিও নেওয়ার পরও আবার এটাকে ইয়ে করতে হয় এখানে একটা প্রবলেম দেখছিলাম আমরা সেটা হলো এই যে এবার দেখো এটা দেখা যাচ্ছে স্যার হ্যালো যে এক্স ওয়াই স্কোয়ার কি মাইনাস ওয়াই কিউব কিউ প্লাস এ এক্স জেড ইকুয়াল টু জি তার মানে কি এটা এখানে এটাকে আমরা ইকুয়েশন যেভাবে লেখে সেই অনুসারে আমরা লিখলাম dx বাই পি dy বাই কিউ ইকুয়াল টু dz বাই আর আর হলো এটা ওয়াই স্কয়ার সেই অনুসারে আমরা ল্যাগ্রেঞ্জের অক্সিলারি ইকুয়েশনের মাধ্যমে dx বাই পি হলো x স্কয়ার আর dy বাই কিউ হলো মাইনাস ওয়াই কিউব আর dz বাই আর হলো মাইনাস ax এখন দেখো প্রথম দুইটার মধ্যে ইজিলি করা যাচ্ছে এদিকে দেখো কেমন এই এখন দেখো এই আমরা করলাম dx বাই এক্স ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই কিউব অর্থাৎ এখান থেকে ওয়াই স্কয়ার ক্যান্সেল হয়ে যায় থাকে dx বাই প্লাস dy বাই y ইকুয়াল টু 0 এটাকে ইজিলি আমরা সলভ করলে xy ইকুয়াল টু c1 পাই তাই না xy ইকুয়াল টু c1 পাই এখন আমাদের পরবর্তীতে আমরা নিলাম কি এই যে যেহেতু এখানে x আছে যার জন্য x ক্যান্সেল হয়ে যাবে এখন ফার্স্ট টাইম কি করলাম থার্ড রেশিও নিলাম নেওয়ার পরে x টাকে ক্যান্সেল করলাম কিন্তু y টা তো এলিমিনেট করতে হবে এখানে dx ডেরিভেটিভ আছে dz ডেরিভেটিভ আছে সুতরাং এই y স্কয়ার তো এখানে থাকবে না যার জন্য কি করলাম দেখো এখান থেকে y x সমান পাওয়া যাচ্ছে c1 বাই y তাহলে y স্কয়ার সমান কি পাওয়া যাচ্ছে c1 স্কয়ার বাই x স্কয়ার তো সেই অনুসারে আমরা এখানে দেখো এটা বসে দিলাম যে c1 স্কয়ার বাই এক্স স্কয়ার এই ওয়াই স্কয়ারের মান এই ওয়াই স্কয়ারের মান ঠিক আছে এখন দেখো এখান থেকে তাহলে ওই যে সেপারেশন অফ ভেরিয়েবলের নিয়ম অনুসারে ডিএক্স এর সাথে ফাংশন অফ এক্স আছে ডিজে এর সাথে ফাংশন অফ ওয়াই এর কারণে এক্স কেটে যাবে গেলে এখানে থাকে দেখো যে আমাদের এই তারপরে আমরা কি করলাম এক্স স্কয়ার উপরে নিয়ে গেলাম এখান থেকে এক্স কেটে দিলাম অর্থাৎ এক্স ডিএক্স বাই c1 স্কয়ার ইকুয়াল টু মাইনাস dz বাই এক্স জেড থাকে তারপরে এই যেহেতু সেপারেশন অফ ভেরিয়েবলের নিয়ম হলো ফাংশন অফ জেড সাথে dz এর সাথে ফাংশন অফ জেড থাকবে এক্স টা ইকুয়েশনে রাখলাম অর্থাৎ এটা হচ্ছে এক্স স্কয়ার dx বাই c1 স্কয়ার ইকুয়াল টু মাইনাস dz বাই জেড আবার ইন্টিগ্রেটিং করলাম তাহলে a বাই c1 স্কয়ার এটা হলো আরবিটারি কনস্ট্যান্ট এটা বাইরে নিলাম আর এটা করলাম করার পর দেখো এটা হচ্ছে a c1 স্কয়ার x কিউব বাই 3 প্লাস ln z ইকুয়াল টু c2 ড্যাশ দিলাম আমরা জাস্ট ইয়ের জন্য যেহেতু এখানে লন আছে তারপরে এখানে c1 স্কয়ারের মানটা আমরা বসে দিলাম c1 স্কয়ারের মান কত y স্কয়ার x স্কয়ার তাহলে এই যে y স্কয়ার x স্কয়ার বসলে এখানে আর এটার ইন্টিগ্রেশন হলো x কিউব বাই 3 থ্রিটা
আমরা এখানে নিয়ে তারপরে আমরা লিখলাম ওই যে x কিউব কেটে x স্কয়ার কেটে গেল x বাই y স্কয়ার ইকুয়াল টু 3 লং z ঠিক আছে। তাহলে এখন আমরা দুইটা ভ্যালু পেলাম, আমাদের তো দরকার হলো পাই অফ uv ইকুয়াল টু 0, অর্থাৎ পাই অফ c1 c2 ইকুয়াল টু 0। সেই অনুসারে আমরা c1 এ পেলাম আর c2 পেলাম। এখন এইটা এখানে বসে দিলাম। এটি হলো আমাদের কি, এই যে লিনিয়ার ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার দেওয়া ছিল এটার সলিউশন। এখন এখানে একটু কমপ্লিকেটেড বলতে একটু মেধার পরিচয় দিতে হবে, কারণ হলো যে বুঝতে হবে যে আমরা কিভাবে এই অংশ নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না, এটা টোটালি আমরা করতে পারলাম, সিম্পলিফাই করতে পারলাম, ইন্টিগ্রেশন করে সলিউশনটা সহজে নিয়ে আসতে পারলাম। কিন্তু এই সলিউশনের হেল্প নিয়ে আমরা কি করলাম, পরবর্তী সলিউশন বাইর করলাম, যে ফার্স্ট কনসিডার করলাম কি ফার্স্ট এন্ড থার্ড রেশিও। এই দুইটা রেশিও থেকে আমরা c1 এর মান অর্থাৎ y স্কয়ার এর মানটা বাইর করে আমরা এখানে বসে দিলাম। এখানে বসে দেওয়ার পরে নেক্সট সলিউশন সেটা হলো c2 পেলাম। তাহলে আমাদের c1 c2 যেহেতু পেলাম, সুতরাং আমাদের সলিউশন চলে আসলো পাই অফ ub, অর্থাৎ c1 হলো u আর c2 হলো কি b, অর্থাৎ পাই অফ ub ইকুয়াল টু 0। তাহলে এটা হলো কেমন বুঝছো এটা? জি স্যার, স্যার হ্যালো, প্রথম সলিউশনটা আমরা ইজিলি বাইর করতে পারলাম, তাই না, ফার্স্ট এন্ড সেকেন্ড থেকে। কিন্তু থার্ড এবং ফার্স্ট রেশিও যখন নিলাম, সেটা দেখা যাচ্ছে যে এখানে দেখো dx এর সাথে y স্কয়ার আছে, এই y স্কয়ার তো থাকার কথা না, কিন্তু এই y স্কয়ারকে আমরা এলিমিনেট করলাম কি দিয়ে, যেহেতু এই সলিউশনটা পেলাম এই যে x y ইকুয়াল টু c1, সুতরাং এখান থেকে y স্কয়ার ইকুয়াল টু এটাকে কনভার্ট করলাম কিসে, ফাংশন অফ x এ, এখানে তাহলে এটা দিয়ে ফাংশন অফ x হয়ে গেল। আর এখানে হলো dz, এখানে ফাংশন অফ x এবং z আছে, কিন্তু থাকলে কি x টা কিন্তু এটা থেকে ক্যান্সেল হয়ে যাবে, আমরা আগেই ক্যান্সেল করে দিয়েছি, কিন্তু y স্কয়ার কে আমরা কি করলাম, রিপ্লেস করলাম, যেহেতু ডেরিভেটিভ হলো dx, সুতরাং আমার ফাংশন অফ x এখানে আনতেই হবে, যার জন্য এটাকে y স্কয়ার সমান c1 স্কয়ার বাই x স্কয়ার লিখলাম। তাহলে আমার সহজ হয়ে গেল যে এটা ফাংশন অফ x হয়ে গেল আর এটাও ফাংশন অফ কি হয়ে গেল, z হয়ে গেল। এখন ইজিলি আমরা এখানে কি করতে পারি, ওই যে সেপারেশন অফ ভেরিয়েবল সেই অনুসারে ইন্টিগ্রেশন করে আমরা এই সলিউশনটা পেলাম। এখন তো তোমাকে আবার c1 এর মানটা বসাইতে হবে, তো c1 স্কয়ার এর মান হলো x স্কয়ার y স্কয়ার, সেটা আমরা এখানে বসাই দিলাম। टमाटर देसी कितना है कितनी देती है सर मुझे खाना वाला बुक खाने की मिलता है एक खाना वाला के cy plus qx equal to y z স্কয়ার x স্কয়ার মাইনাস y, मोस्टली इशू তাহলে এটাও এই যে এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই আছে, এখান থেকে কিন্তু আমরা ইজিলি এটা ফাংশন অফ এই দিকে y নিয়ে আসতে পারি, এখানে x নিয়ে আসতে পারি, তাহলে ফাংশন অফ x dx এর সাথে থাকলে ফাংশন অফ y dy এর সাথে থাকে, তাহলে আমরা ফার্স্ট এন্ড সেকেন্ড রেশিও থেকে একটা সলিউশন পেতে পারি। সেটাই আমরা বাইর করলাম এই যে এখানে, যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু c1। এখন দেখো এই যে এখানে আবার x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু c1 যদি আমরা বসাই দিই, তাকাও এদিকে তাকাও, যে এখানে যদি x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু c1 বসাই দিই, তাহলে আমরা এই সলিউশনটা আমরা বাইর করতে পারি প্রত্যেকে। এই যে সেকেন্ড আর যদি থার্ড রেশিও নেই, তাহলে এখানে c1 বসাইলে দেখো কি হচ্ছে, এই যে x আর x কেটে যাবে, yটা যদি এই পাশে নিয়ে আসে আর এটা ফাংশন অফ কি হয়ে যাবে, z হয়ে যাবে। সুতরাং আমরা কনসিডার করতে পারি সেকেন্ড এন্ড থার্ড রেশিও। এগুলা প্রবলেম দেখে, প্রবলেমের দেখে আমাকে চিন্তা করতে হবে যে আমি কিভাবে এটা সলিউশন করব। সেই অনুসারে আমরা কি করলাম, এখানে দেখো যে সেকেন্ড এন্ড থার্ড রেশিও নিলাম, নিয়ে এখান থেকে আগে দেখতে হবে, ফিগার দেখতে হবে, কিন্তু দেখো এটা আর এটা নিলে কিন্তু এটা নিলেও হবে। দেখো যদি y কেটে যাবে, x টা এই পাশে চলে আসবে, এটা নিলেও হবে। এখন যদি তুমি ফার্স্ট এন্ড থার্ড রেশিও নাও, তাও এটা প্রবলেম সলভ করা যাবে। আমরা এখানে কি করলাম, সেকেন্ড এন্ড থার্ড রেশিও নিলাম, কারণ এখানে দেখা যাচ্ছে যে
এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্সটা কেটে দিয়ে ওয়াইটা এই পাশে নেওয়া যায়। আবার এটার মধ্যে কি করা যায়, এই ওয়াই কেটে দিয়ে আবার এক্সটা এই পাশে নিয়ে আসা যায়। তাহলে সুতরাং আমরা রেশিও নিলেও সলভ করা যাবে, সেকেন্ড এবং থার্ড রেশিও নিলেও সলভ করা যাবে। আমার দুইটা সলিউশন, একটা আমরা পেয়ে গেলাম যে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু c1, আর সেকেন্ডটা আমরা বাইর করলাম কিভাবে, সেকেন্ড এন্ড থার্ড রেশিও নিলাম। কাদের বুঝতে পারছো? জি গোবিন্দ স্যার, বুঝো? বোঝা যাচ্ছে স্যার। স্যার ক্লিয়ার। তোমরা ইচ্ছে করলে শোনো, এখানে ফার্স্ট এবং থার্ড রেশিও নিতে পারতাম। কিভাবে, এই যে দেখো একই কথা, এই যে এটার মান তো c1। এখন যদি আমি আর এই ফার্স্ট এন্ড থার্ড রেশিও নিই, এখান থেকে ওয়াই কেটে যাবে, দেখো এক্সটা এই পাশে চলে আসছে, তাহলে এটা ফাংশন অফ এক্স এর সাথে কি হচ্ছে, ডেরিভেটিভ ডিএক্স আছে, আর এখানে c1 এটা হলো জেড স্কয়ার, আর আর এটা কি থাকছে, ফাংশন অফ জেড। বলো বলো, হ্যালো, কোনো সমস্যা হলে বলো। কাদের ভাই জোরে ওয়েট বলো, করেন জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না, জোরে বলো। স্যার, ওটা আনমিউট ছিল এমনিতেই। এখন বলেন স্যার, ক্লাস নেন, সমস্যা নেই। নাকি ওদের ওদের কি সমস্যা বলো, Personal It discussion, was a sir. side Personal talking. discussion. তোমাদের কি সমস্যা? No, sir. You can না স্যার, কন্টিনিউ করেন স্যার, কোনো continue, সমস্যা please, নাই। sir. Continue. কন্টিনিউ করেন। সমস্যা হলে বলো, আমি বলতে চাচ্ছি দেখো এই প্রবলেমটা, যে পি ওয়াই প্লাস কিউ এক্স ইকুয়াল টু এক্স ওয়াই জেড স্কয়ার এক্স মাইনাস ওয়াই স্কয়ার। প্রথম দেখো যে এখানে বড় পি এর মান কত, ওয়াই, বড় কিউ এর মান কত, এক্স, কারণ আমাদের পি পি প্লাস কিউ কিউ ইকুয়াল টু আর ছিল না। তো ল্যাগ্রেঞ্জেস অক্সিলারি ইকুয়েশন আমরা পাচ্ছি কি, ডিএক্স বাই পি ইকুয়াল টু ডিওয়াই বাই কিউ ইকুয়াল টু ডিজেড বাই আর। তো সেই অনুসারে আমরা এখানে লিখলাম যে ডিএক্স বাই পি এর মান কত, ওয়াই, এখানে কত, কিউ এর মান কত, কি ক্লাস করবো, নেটই যা তোর অবস্থা। ইকুয়েশনের মধ্যে সলিউশনটা করা ইজি, কারণ দেখো একটা এপাশে আসলাম, কেমন তাইলে দেখছি থেকে ইজিলি সলিউশন বাইর করতে পারি, যে এক্সটা এই পাশে নিয়ে আসলাম আর ওয়াই এই পাশে নিলাম, তারপরে যে মাইনাস করে এই পাশে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল c1। এখন এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এরকম একটা টার্ম আছে, dx by y যে এখান থেকে এক্স এক্স কেটে যায়, থাকে ডিজেড বাই ওয়াই জেড স্কয়ার c1। এখন ওয়াইটা এই পাশে নিয়ে আসলাম আর c1টা এই পাশে নিয়ে আসলাম সুবিধার জন্য, c1 তো কনস্ট্যান্ট, এখানেও রাখতে পারতাম ইচ্ছা করলে। এখন ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে দেখো, যে ওয়াই স্কয়ার বাই 2, আর এটা হচ্ছে কি মাইনাস 1 বাই জেড, তো সেটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 1 বাই জেড ইকুয়াল, ঠিক আছে। এটা দেখো এরকম, এই যে দেখো x প্লাস ওয়াই ইকুয়াল টু স্কয়ার করলাম, এই যে এখানে x প্লাস ওয়াই অর্থাৎ c1 স্কয়ার হবে, এই যে c1 হবে। তখন আমরা এই যে জেড এটার এটাও নিতে পারি, dx বাই জেড
ইকুয়াল টু ডি বাই জেড প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। এটাও নিতে পারি, অর্থাৎ ডিওয়াই বাই মাইনাস জেড ইকুয়াল টু ডিজেড বাই জেড স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, এটাও নিতে পারি। তাহলে আমরা নিলাম কি, প্রথম নিলাম কনসিডার করলাম ফার্স্ট সেকেন্ড রেশিও, সেখান থেকে আমরা এই সলিউশনটা করি। কেমন? এখন কনসিডার যদি ফার্স্ট এন্ড থার্ড রেশিও করছি এখানে সলিউশন, বুঝছো? কারণ এখানে তো জেড আছে, জেডটা তো এর উপরে রয়েছে, কারণ এখানে তো ওই যে আমরা ইয়ে করলে লন হবে, লন হয়ে যাবে। সেই অনুসারে দেখো, প্রথম আমরা এই যে এখান থেকে আমরা এটা আবার আরেকটা পেজ উল্টে আসছে, এখান থেকে আমরা সলিউশন কি পাবো, এখানে কি পাবো, ইন্টিগ্রেশন করলে বলো, ইন্টিগ্রেশন করে প্লাস হাফ লন জেড স্কয়ার প্লাস c1 স্কয়ার প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস হাফ লন জেড স্কয়ার প্লাস c1 স্কয়ার। এখন c1 এর মানটা বসাই, এর মান x প্লাস y হোল স্কয়ার। তাহলে এটা আর একটা c2 এর সলিউশন পেলাম। এখানে ই হয়ে গেছে, এই ফেজটা দেখেছি মনে হয়, যার জন্য তোমার এখানে হ্যাঁ এই পেজটা ডাবল হয়ে গেছে, ওই পেজটা ডাবল হয়ে গেছে। এই যে প্রবলেমটা এখানে দেওয়া আছে, এই প্রবলেমটার উল্টা পেজ এই যে এটা এখানে করা আছে সুন্দর করে, এই যে ওটা না দেখা এই প্রবলেমটা এখানে দেওয়া আছে, এই যে 5 নম্বর প্রবলেম, এটা আমরা এভাবে সলভ করব, বুঝতে পারছি? সিমিলারলি এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে, এই যে দেখো এখানে dx বাই c এর মান কত, x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, আর dy বাই q ইকুয়াল টু dy বাই 2x প্লাস y ইকুয়াল টু dz বাই r, কত dz বাই r এর মান হলো 2xz। তাহলে সেকেন্ড এন্ড থার্ড রেশিও প্রথম নিচ্ছি, কেন নিচ্ছি, এই দুইটা থেকে ইজিলি আমরা একটা সলিউশন বাই করতে পারি। কেমন? তোমরা না বুঝলে বলো, হ্যালো, কথা বলো না কেন? জি স্যার, বুঝতে পারতেছি স্যার। মাঝে মাঝে একটু আল্লাহ না শুনলে, আমি রেসপন্স না করলে আমি বুঝি যে তোমরা হয়তো বুঝতে পারতেছো না। তাইলে স্যার কোনো প্রবলেম হলে আমি নক করব। না না, প্রবলেম হলে আমাকে নক করো। এটা আমাদের ওই যে লিনিয়ার ইকুয়েশন অ্যাপ্লাই করে যে pp প্লাস qt ইকুয়াল টু r, তাহলে বড় p এর মান হলো এটা, বড় p মান হলো এটা, বড় r এর মান হলো 2xz। তো সেই অনুসারে আমরা এখানে লিখলাম, লেখার পর এখন দেখো এর সলিউশন, কারণ এর সলিউশন এটা কঠিন, এর সলিউশনটা বড়, সুতরাং আমরা বলবো y6 2x কেটে যায়, তাহলে ইজিলি আমরা যে dy বাই y মাইনাস dz বাই ইকুয়াল টু 0, তাহলে এটা ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড রেশিও বাই x y z। এই ফার্স্ট রেশিওকে কি করলাম, এদিকে তাকাও, এটা একটু ভালো করে দেখো, x দিয়ে গুণ করলাম, এটাকে কি করলাম, হচ্ছে যে তারপরে এটা কি করলাম, y 2x নিচে যাচ্ছে কত 2xz স্কয়ার, সেই সাথে দেখ, এবং অলসো দে আর এডিং, আমরা এগুলাকে বলো যে কোনো কিছুকে যদি সেম কিছু দিয়ে গুণ করা হয় তাহলে রেশিও কি কোনো কি হয়, মানে কি শোনা? দেখো আরো একটু চিন্তা করো, যে এখন যদি এই তিনটা রেশিওকে আমরা কত করে লিখি, অ্যাড করি, অ্যাড করে যদি আরেকটা রেশিও সমান লিখি, তাহলে কি সমস্যা আছে? তো ভালোভাবে চিন্তা করো, যে যেমন 1/4
ইকুয়াল টু 2/8 ইকুয়াল টু কত 4/16। এখন আমি যদি এগুলাকে যোগ করি কোনো ইয়ে দিয়ে গুণ করে উপরে নিচ্ছে, এটাকে যোগ করে যে দেখা যাবে যে এর মান কি হবে, যে কোনো ওই যে 1/4 হতে পারে, 2/8 হতে পারে, 4/16 হতে পারে, এটা লেখা যায়। এখানে ভেরিয়েবল তো, সুতরাং এখানে আমরা বলছি কি যে মাল্টিপ্লাই, এটা একটু ভালো করে বুঝতে হবে, ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড রেশিও বাই এক্স এন্ড ওয়াই, মানে উপরে নিচে, আমি শুধু উপরে গুণ দিই না, নিচেও গুণ দিচ্ছি, বুঝছো ব্যাপারটা? আমার কথা বুঝছো? এখানেও কিন্তু ওয়াই দিয়ে উপরে নিচে দুইখানে গুণ দেওয়া হয়েছে, এখানে এই জেড দিয়ে উপরে নিচে গুণ দেওয়া হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে কি এটা তো পরিবর্তন হবে না, এটা সমান আবার এটা যে এক্স ডি এক্স বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ডি ওয়াই বাই 2x ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড ডি জেড বাই 2x জেড স্কোয়ার আমরা লিখতে পারি। এখন আমরা কি করলাম, এই তিনটাকে গুণ করলাম, এই যোগ করলাম, অ্যাড করলাম, এই গুণ করার পরে এই তিনটা রেশিও অ্যাড করলাম, অ্যাড করে আবার যে কোনো একটা রেশিও সমান, আমরা থার্ড রেশিও সমান লিখতে পারি, সেকেন্ড রেশিও সমান লিখতে পারি, অথবা ফার্স্ট রেশিও সমান লিখতে পারি। এই জিনিসটা রেশিওর যে অনুপাতের যে একটা ধর্ম প্রপার্টি, সেই অনুসারে কিন্তু আমরা এটাকে এভাবে আমরা লিখতে পারি যে মাল্টিপ্লাইং ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড রেশিও বাই এক্স ওয়াই এন্ড জেড এন্ড অলসো দেয়ার অ্যাডিং, এগুলোকে আমরা অ্যাড করলাম এবং কনসিডার করলাম ইজ ইকুয়াল টু থার্ড রেশিও, এবং এটাকে থার্ড রেশিও সমান লিখতে, আমি ইচ্ছা করলে সেকেন্ড রেশিও সমানও লিখতে পারতাম, অথবা ফার্স্ট রেশিও সমানও লিখতে পারতাম, আমরা এখানে থার্ড রেশিও সমান লিখছি, এক কথায়। এখন দেখো যোগ করলে কি দাঁড়ায়, দেখো যে দেখা যাচ্ছে কি এখান থেকে এক্স কমন নিলে দেখো এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার নিচে ক্যান্সেল হয়ে, এই যে এক্স কমন নাও, এক্স কমন নিলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার, তাহলে কি হচ্ছে যে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকে, আর এদিকে তো এটা। এখন দেখো এই এক্স আর এক্স কেটে দিতে পারি, আর এই 2টা এখানে নিয়ে আসতে পারি, তাহলে 2x dx plus 2y dy plus 2z dz equal to divided by x square plus y square plus z square equal to dz by 2, কারণ এছাড়া এটাকে আর অন্য কোনো ভাবে প্রবলেম সলভ করা যাবে না, সেই অনুসারে আমরা এটাকে, এটা একটু ভালো করে দেখতে হবে, এরকম প্রবলেম কিছু কিছু প্রবলেম আছে যেগুলাকে একটু চিন্তা ভাবনা করে করতে হয়, সেই অনুসারে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই জেড ও লনের ফর্মুলা অনুসারে ইকুয়াল টু সিকে, তাহলে দেখা যাচ্ছে যে এই প্রবলেমের মধ্যে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কিরকম, যে আমাদের দেখা যাচ্ছে যে এটাকে আমরা করতে হলে একটা সলিউশন ইজিলি বাইর করা যায়, আর একটা সলিউশন বাইর করা যায়, সেই সলিউশন বাইর করার জন্য একটু চিন্তা ভাবনা করে এটাকে, এই যে এটাকে এক্স দিয়ে উপরে নিচ্ছে, এটাকে ওয়াই দিয়ে উপরে নিচ্ছে, এটাকে জেড দিয়ে উপরে নিয়ে গুণ করার পরে এগুলাকে কি করা হলো, অ্যাড করা হলো, ফার্স্ট সেকেন্ড থার্ড রেশিও অ্যাড করে, এবং এটাকে লেখা হলো যে কোনো একটা রেশিও। আমরা ইচ্ছা করলে ডিওয়াই বাই 2x এক্স ওয়াইও লিখতে পারি। এখন সেই অনুসারে আমরা এখানে এই সলিউশনটা আমরা বাইর করলাম, ঠিক আছে, এখান থেকে আমরা এই সলিউশন পেলাম। তাহলে আমাদের সলিউশন কি হলো, যে দুইটা সলিউশন হলো এ c1 c2, তাহলে আমরা পাই অফ ইউ বি ইকুয়াল টু 0, এটা এখান থেকে কিন্তু আমরা ইকুয়েশন বাইর করছি, সেখান থেকে আবার আমরা ইউবি থেকে আমরা এখন গেলাম কি এই যে পিপি প্লাস কিউপি ইকুয়াল টু আর পেলাম, কোথায়, পাই অফ ইউবি ইকুয়াল টু 0 থেকে। এখন উল্টা পাবে পিপি প্লাস কিউপি ইকুয়াল টু আর, সেটাকে সলিউশন করে আমরা পাইলাম কি পাই অফ ইউ পাই অফ বি ইকুয়াল টু, কেমন কাদের? জি স্যার। কি মানে এটা কি আবার বলবো? না স্যার ঠিক আছে স্যার, বোঝা গেছে। একটু করতে হবে, আর প্র্যাকটিস করতে হবে, তাইলে তোমাদের সমস্যা হবে না, পরবর্তী প্রবলেমও এরকম। সুতরাং এই যে বিসি মাইনাস বিসি বি মাইনাস সি বাই, এটা তো কনস্ট্যান্ট, শুধু ওয়াই জেড আছে, এখানে সি মাইনাস এ বাই বি, এটা হলো কনস্ট্যান্ট, এখানে এ মাইনাস বি বাই সি এটা হলো কনস্ট্যান্ট।
তাহলে এখন দেখো এই কনস্ট্যান্ট নিয়ে তো আমাদের সমস্যা নেই, এটা তো তুমি সলভ করতে পারবে। এখন দেখো এই যে এই দুইটা যদি আমি কনসিডার করি, তাহলে ওয়াই, এই যে জেড জেড কেটে যায়, এই ওয়াইটা এখানে নিয়ে আসো, আর এক্সটা এখানে নিয়ে আসো, আর এটা এই পাশে নিয়ে আসো, এটা এই পাশে নিয়ে আসো। এটা তো কনস্ট্যান্ট, সমস্যা নাই। এটা অন্যভাবে করছে কেন? দেখি কি করছে। ও, এটা কি জিরো নিচেরটা ইয়ে বানানোর জন্য, জিরো বানানোর জন্য করছে। আচ্ছা, আমরা যদি এভাবে করি, এদিকে থাকো, একটা সলিউশন কিন্তু আমরা এভাবে বাইর করতে পারি। দেখো এদিকে, এটাকে এ পাশে নিয়ে গেলাম, বুঝছো? জেড জেড কেটে দিলাম, আর ওয়াইটা এই পাশে নিয়ে আসলাম, আর এটার এই পাশে নিয়ে গেলাম। তাহলে কি হচ্ছে? এটা ফাংশন অফ কি হচ্ছে? এক্স হচ্ছে, আর ডেরিভেটিভ ডিএক্স, আর এটা ফাংশন অফ ওয়াই হচ্ছে, ডি ডেরিভেটিভ হলো ডিওয়াই। বুঝতে পারছো কাদের? গোবিন্দ? জি স্যার, এইভাবে তো স্যার ইজি ভাবে করা যাবে। হ্যাঁ, এটা হিসেবে এভাবেও করতে পারো তুমি ইচ্ছা করলে, বুঝছো? এটাকে আমি করলাম কি, ওই যে থার্ড সেকেন্ড এভাবে করছি, এটা না করে তুমি ওইভাবে দুইটা সলিউশন, এই দেখো এটার মধ্যেও তুমি আবার করতে পারো, তুমি ওইভাবে করতে পারো, বুঝছো? আমার কথা বুঝছো কাদের? গোবিন্দ? জি স্যার, বোঝা গেছে স্যার। যে গোবিন্দ, এদিকে দেখো, এই যে এখানে জেড আছে, এখানে জেড আছে, এই জেডটা আমরা কি করতে পারি? ক্যান্সেল করতে পারি। কেমন? এখন একটু খেয়াল করো, এই এক্সটা যদি এ পাশে নিয়ে যাই, এটা তো কনস্ট্যান্ট, এটা এই পাশে নিয়ে গেলাম, আবার এই ওয়াইটা এই পাশে নিয়ে আসলাম, এটা কনস্ট্যান্ট এই পাশে নিয়ে আসলাম। ইন্টিগ্রেশন করলে তো আমাদের এখান থেকে সলিউশন আসে না? আবার দেখো, যদি থার্ড এন্ড সেকেন্ড এন্ড থার্ড নেই, সেখানেও দেখো এই এক্স এক্স কেটে যাবে, ওয়াইটা এই পাশে চলে আসবে, জেডটা এই পাশে চলে আসবে। এগুলো তো আরবিট্রারি কনস্ট্যান্ট, এখানে নিয়ে যাও, এখানে নিয়ে যাও। ইন্টিগ্রেশন করলে দেখবে এখানে আর কিছু সলিউশন আছে। তো সুতরাং আমরা ওইভাবেও করতে পারি। আর এখানে করা হচ্ছে যে ওই যে আগের যে প্রবলেমটা করলাম সেটাকে ইয়ে করার জন্য, মিনিমাইজ করার জন্য এইভাবে করা হয়েছে। তুমি ওইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। আমার কথা বুঝছো? ওটাই মনে হয় সহজ হবে নাকি? জি স্যার, রেশিও নিয়ে করলে ইজিলি সলভ করে। হ্যাঁ, ওটাই করে তোমরা। এটা আমি ওই যে আগের প্রবলেমের সাথে মিল রেখে করলাম আর যে এই নিয়মটা আছে। তো দেখো এখানে কিন্তু একটা জিনিস দেখো, এই যে এটাকে জিরো বানানোর জন্য, অর্থাৎ নিচের অংশটা জিরো বানানোর জন্য এত কিছু করা হয়েছে। এটা একটু দেখো, এমনি এটা এই নিয়মের প্রবলেম আছে তো, যে আমরা কি করলাম, এখানে ফার্স্ট রেশিওকে এক্স দিয়ে, সেকেন্ড রেশিওকে ওয়াই দিয়ে, থার্ড রেশিওকে জেড দিয়ে গুণ করলাম, করে এদের অ্যাড করলাম। অ্যাড করার পরে এটা এরকম আসে। আসার পরে দেখো এই যে এখানে, এই দেখো এগুলা জিরো হয়ে যায় না? এই ক্যান্সেল হয়ে কি হয়? জিরো হয় না? এটা নিচের অংশটা এই জিরো, তাহলে এটা জিরো, এইটা যদি এ পাশে নিয়ে যায় তাহলে কি হবে? রাইট হ্যান্ড সাইড কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। বুঝছো কথাটা? ওই যে জিরো, নিচের অংশটাকে জিরো বানানোর জন্যই যে আমরা এই কাজটা করলাম। এটা পরবর্তীতে আরো আছে প্রবলেম, আমরা দেখতে পারি। তুমি ওই যে এটা যদি, গোবিন্দ তোমাদেরকে বলি যে এটা তোমরা ওইভাবেও করতে পারো, আমি যে বললাম একটু আগে, ওটাতে সহজ মনে হচ্ছে, তাই না? জি তোমরা স্যার, ওভাবেই সহজ হবে, পার্টিকুলারলি এই ম্যাথটা ওভাবে সহজ হবে। হ্যাঁ, ওটা ওইভাবে করো, সমস্যা নাই তো। এভাবে না করে ওইভাবে করতে পারো তুমি। পরবর্তী প্রবলেম দেখো, এটা একটু এই ধরনের প্রবলেম গুলো অনেক সময় পরীক্ষায় আসে, এগুলো দেখতে হবে। যেমন এই প্রবলেমটা একটু ভালো করে দেখো, এটা সহজ আছে। ওই যে একটু আগে যেটা দেখালাম এই নিয়মে, Lagrange's auxiliary equation is dx by z into x plus y equal to dy by z x minus y equal to dz by x plus y। এখন এই যে দেখো ফার্স্ট এন্ড সেকেন্ড রেশিও, এখান থেকে আমরা কি পাচ্ছি? যে জেড জেড কেটে দাও, তাই না? dy by dx equal to dx minus y by x plus y। আচ্ছা, এখন এটা বলো, এটা কি ধরনের ইকুয়েশন? অর্ডিনারি ইকুয়েশন এটা কি বলা হয়? বলো। তোমার কোন দিক থেকে নিতে হবে? একটু বলো। এটা হোমোজেনাস ইকুয়েশন না? যে এটা কি হোমোজেনাস ইকুয়েশন না? ওই যে ইয়েতে dy by dx equal to x minus y by x plus y। একটু খেয়াল করো। জি স্যার, যে অর্ডিনারিতে জি এটা স্যার, ছিল, এটা অর্ডিনারিতে জি স্যার হোমোজিনিয়াস। জি স্যার, হোমোজিনিয়াস ইকুয়েশন হবে স্যার এটা। হোমোজেনাস ইকুয়েশন হলো যে হোমোজেনাসের নিয়মে করছি আমি। দেখো এদিকে, যে y সমান dx, এরকম ধরছো না তোমরা হোমোজেনাস ইকুয়েশনে?
ফার্স্ট অর্ডারে Sir, Yes, sir. why you going to মনে react? পড়ে। Yes, sir. হ্যাঁ? এই জন্য দেখো পার্সিয়ালি কিন্তু অর্ডিনারিরও কিছুটা, যেহেতু ওটা ভালো করে জানা থাকলে এখানেও তুমি অ্যাপ্লাই করতে পারো। এটারে তো আমরা পার্ট বাই পার্ট করে ফেলছি, পার্সিয়ালটাকে আমরা অর্ডিনারিতে নিয়ে আসছি এখানে। দেখো যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও নিলাম, নিয়ে এখান থেকে দেখো আমরা করলাম কি, যে দেখা যাচ্ছে যে এটা ইট ইজ দ্য টাইপ অফ হোমোজেনাস ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। তো ফার্স্ট অর্ডার যদি হয়, কারণ এখানে দেখো উপরের মাত্রা আর নিচের মাত্রা সেম না, মানে কি ডিগ্রি, যে এই টার্মের ডিগ্রি হলো 1, এই টার্মের ডিগ্রি 1, নিচেও কিন্তু এই টার্মের ডিগ্রি 1, এই টার্মের ডিগ্রি 1। সুতরাং এটা এই জন্য হলো কি হোমোজেনাস ইকুয়েশন। এই হোমোজেনাস ইকুয়েশন হলে আমরা যে লিখি যে y সমান bx, অর্থাৎ x তো যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াইটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এর সাথে আমরা আরেকটা নতুন ভেরিয়েবল নিলাম, অর্থাৎ v তে কনভার্ট করব। এটাকে কিসে দিয়ে কনভার্ট করব? v ভেরিয়েবলে কনভার্ট করব, নতুন একটা ভেরিয়েবল। সেই অনুসারে দেখো এই dy বাই dx এর মান কত হবে বলো? এই যে dy বাই dx ইকুয়াল টু হবে কি x dv বাই dx প্লাস d, কারণ dx বাই dx তো 1 এখানে, তাই না? আমরা পাচ্ছি যে x dv by dx plus d equal to x minus d by x plus d। এখন দেখো যে আমরা কি করলাম, ওই যে এখান থেকে x কমন নাও, কেমন? আর এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে x dv by dx, ওই x কেটে গেল উপরে নিচে 1 minus d by 1 plus d, আর এই মাইনাস b এই পাশে নিয়ে আসো, এই যে নিয়ে আসার পর কি হচ্ছে দেখো যে 1 minus b মাইনাস বি মাইনাস বি স্কয়ার, তাহলে এটা হচ্ছে কি নিচের এই পাশে চলে গেল 1 প্লাস বি ডিবি বাই 1 মাইনাস টুয়াইস বি মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। ঠিক আছে, এটা হবে না? বুঝতে পারছো? সহজ জি করে স্যার, দিলাম। ঠিক আছে স্যার। হ্যাঁ, তাইলে আমরা এটা কি লিখলাম, এটা তো এটার দরকার নেই, 1 প্লাস বি আছে এটা। তাহলে এটা সিম্পলিফাই করলে এরকম হয়, আমি হয়তো দুই একটা স্টেপ কম লিখছি, তোমরা বুঝতে পারবে। তাহলে এখন এটাকে সাজা নিলাম, দেখো মাইনাস সাইন কমন নিয়ে ওই যে মাত্রাটা আগে লিখতে হয়, বি স্কয়ার প্লাস টুয়াইস বি মাইনাস 1 প্লাস বি ডিবি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। তাহলে এখন ওই যেহেতু আলাদা হয়ে গেছে, সেপারেশন অফ ভেরিয়েবল হয়ে গেছে, যে ফাংশন অফ বি এর সাথে ডেরিভেটিভ ডি আছে, ফাংশন অফ এক্স এর সাথে ডেরিভেটিভ ডি আছে। সুতরাং এখন সেপারেশন অফ ভেরিয়েবল হওয়াতে আমাদের সহজ হয়ে গেছে, আমরা এটা ইন্টিগ্রেশন করতে পারি। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন করলে কি দাঁড়ায় দেখো, এটা লন এক্স, আর এখানে দেখো এটা ডিফারেন্সিয়েশন করলে ওই যে এই যে 1 প্লাস বি এর ডিফারেন্সিয়েশন বি স্কয়ার প্লাস টুয়াইস বি মাইনাস 1, অর্থাৎ এটা ডিফারেন্সিয়েশন করলে 2b প্লাস কি হয় 2, ওই 2টা আগে নিলে কি হবে, এই যে হাফ দিয়ে জন্য হাফ দিয়ে দিলাম, কারণ এই নিচেরটা মিলানের জন্য। তাহলে dx এটা dy বাই এটাকে যদি y ধরি y, তাই না? তাহলে এখন এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, হাফ লন বি স্কয়ার প্লাস টুয়াইস বি মাইনাস 1 ইকুয়াল টু লন c1। কেন লিখছি লন c1 ড্যাশ কেন লেখা হয়েছে, ওই যে হাফ আছে, হাফটাকে আমরা ইয়ে করার জন্য। তাহলে লন এই যে 2 ln x plus ln b square plus twice b minus 1 equal to ln 2 ln c1 dash। এখন ওই যে ভিতরে নিয়ে আসলাম এই প্রোডাক্ট অফ কি ln a plus ln b সমান কি ln a b না, এই যে এখানে 2টা এখানে উপরে নিয়ে গেলাম x স্কয়ার, আমি এখন ধুই নি না, আমি ব্রেকের সময় ধুবো না। তাহলে কি হচ্ছে x স্কয়ার ডট, এখন এখানে মান লিখলাম ফুল বাজা যে b এর মান কত y বাই x, b স্কয়ার মানে কত y স্কয়ার বাই x স্কয়ার প্লাস এই মিউট থাকো, একজন মিউট করে আছে, ইকুয়াল টু ln c1। তাহলে এই দেখো এখন ওই যে x স্কয়ার করে নিলাম, এই x স্কয়ার কেটে গেল, তার মানে কি y স্কয়ার প্লাস y মাইনাস y স্কয়ার ইকুয়াল টু c1। তাহলে আমাদের যে আমরা দেখো এখান থেকে আমরা এটা কিসের মাধ্যমে করলাম বলো তো, এই যে ফার্স্ট এন্ড সেকেন্ড রেশিও দেখলাম যে হোমোজেনাস ইকুয়েশনে পড়ে যায়, হোমোজেনাসের নিয়মে আমরা এই অঙ্কটা করলাম।
কেমন? এবার আসো সেকেন্ড অংশ কিভাবে করলাম। এই যে এখানে কি করলাম আমরা x দিয়ে গুণ করলাম 5 এটাকে, আর সেকেন্ডটাকে করলাম y দিয়ে মাইনাস y মানে দেখুন মাইনাস y, আর পরেরটাকেও মাইনাস z দিয়ে গুণ করলাম। তারপরে এই তিনটাকে কি করলাম একত্র করে দেব, অ্যাড করে দেব। কেন লিখলাম? এটাকে দেখা যাচ্ছে যে অ্যাড করে লিখলে এটা নিচের অংশটা কেটে যায়, একটু খেয়াল করো। x dx বাই z দিয়ে zx x প্লাস y, আবার মাইনাস y dy বাই y z y দিয়ে করলাম y z x মাইনাস y, আবার এটা মাইনাস z dz বাই z মাইনাস z এই যে z x স্কয়ার প্লাস y স্কয়ার, যে কোনো একটা রেশিওর সমান, থার্ড রেশিওর সমান। এখন দেখো এই নিচের অংশটা গুণ করলে এরা ক্যান্সেল হয়ে যাবে। দেখো জেড এক্স স্কয়ার আছে এখানে, এদিকে মাইনাস জেড এক্স স্কয়ার আছে, জেড এক্স ওয়াই আছে, এ দেখো মাইনাস জেড এক্স ওয়াই, এটা কেটে যায়। জেড ওয়াই স্কয়ার আছে, মাইনাস জেড ওয়াই স্কয়ার আছে, এটা কেটে যায়। এখন সহজ হয়ে গেল। তাহলে এটা কি হচ্ছে? নিচের অংশ জিরো, জিরোটা যদি এই পাশে চলে আসে তাহলে কি হবে? এই পাশটা জিরো হয়ে যাবে না? জিরো হয়ে যাবে, অর্থাৎ এই পাশে থাকবে এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই মাইনাস জেড ডিজেড ইকুয়াল টু জিরো। তাহলে এখন এটাকে ইজিলি আমরা ইন্টিগ্রেশন করতে পারি। এক্স স্কয়ার বাই টু মাইনাস ওয়াই স্কয়ার বাই টু মাইনাস জেড স্কয়ার বাই টু ইকুয়াল টু সি টু ড্যাশ, অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার ইকুয়াল টু সি। তাহলে দেখো দুইটা সলিউশন আমরা পেলাম। তাহলে এই প্রবলেমটা একটু দেখবা, কারণ এখানে তো কিছু জিনিস মানে আগের মতো নেই। যে আমরা প্রথম অংশ কি করলাম, হোমোজেনাস ইকুয়েশন পাওয়াতে আমরা হোমোজেনাস নিয়ম অনুসারে করলাম, আর সেকেন্ডটা করলাম যে দেখা যাচ্ছে এখানে মিক্সড আছে, নিচে করা যাচ্ছে না। এটাকে প্রথম ফার্স্ট রেশিওকে x দিয়ে গুণ করলাম উপরে নিচে, সেকেন্ড রেশিওকে মাইনাস y দিয়ে গুণ করলাম, থার্ড রেশিওকে মাইনাস z দিয়ে গুণ করলাম, তারপর তিনটাকে আমরা অ্যাড করলাম। ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড রেশিও কি করলাম? অ্যাডিং করলাম। তারপর যে কোনো একটা রেশিওর সমান আমরা এইটার সমান লিখলাম। ইচ্ছা করলে এটারও সমান লিখতে পারি, ইচ্ছা করলে এটারও সমান লিখতে পারি, কারণ নিচেরটা যখন জিরো হয়ে যাবে সুতরাং ওই পাশটা জিরো হয়ে যাবে। এই যে নিচেরটা জিরো হয়ে যাচ্ছে, সুতরাং এটা দিয়ে গুণ করলে এই পাশটা কি হবে? জিরো হয়ে যাবে। থাকবে এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই মাইনাস জেড ডিজেড ইকুয়াল টু জিরো। সুতরাং এটা ইন্টিগ্রেশন করলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার ইকুয়াল টু সি। তাহলে আমরা দুইটা সলিউশন পেলাম। আগের প্রবলেমগুলো অনেক সহজ ছিল, এখানে আসার পরে দেখা যাচ্ছে যে একটু জটিলতা বাড়লো। এরকম কিছু থাকবেই, ব্যতিক্রম প্রবলেম থাকবে, এগুলো একটু ভালো করে দেখতে হবে। গোবিন্দ বুঝছো? কাদের ইয়েস স্যার, ইয়েস স্যার, বোঝা গেছে। ব্যতিক্রম তো একটু দেখতে হবে। কি তোমরা অন্য মনস্ক মনে হয়? বুঝলাম না। হ্যাঁ না 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 স্যার, স্যার, না স্যার, ঠিক আছে স্যার, আমরা দেখতেছি। স্যার মনোযোগ দিয়ে দেখতেছি স্যার। কাদের সব বুঝতেছে স্যার। হ্যাঁ, দেখো এইটা কিন্তু আমি করি না প্রবলেমটা। কি করলাম দেখো, এখানে তোমরা সলভ করার জন্য আমি লিখে রাখলাম যে ফার্স্ট টার্মকে কি করলা? x দিয়ে গুণ করলা, সেকেন্ড কে y দিয়ে গুণ করলা, অর্থাৎ ওই যে অক্সিলারি ইকুয়েশন বাদ করবা। dx বাই কত হবে? nz মাইনাস xy হবে ইকুয়াল টু dy বাই কত হবে? nx মাইনাস lz হবে। dz বাই কত হবে? ny মাইনাস nx হবে। আমরা কি করলাম? প্রথম ফার্স্ট রেশিওকে x দিয়ে, সেকেন্ড রেশিও y দিয়ে, থার্ড রেশিও z দিয়ে করলাম। করার পর এটা কি আসলো আবার? কন্ট্রোল ইউ হচ্ছে। তাহলে থার্ড রেশিওকে আমরা কি করলাম? জেড দিয়ে গুণ করলাম। গুণ করার পরে আমরা এগুলোকে অ্যাড করলাম। অ্যাড করলে দেখা যাবে কি নিচের অংশটা জিরো হয়ে যাবে, ওই প্রবলেমের এই অংশের মতো জিরো হয়ে গেলে তখন ওই যে তুমি এখান থেকে সলিউশন বাইর করবা। সিমিলারলি আরেকটা সলিউশন পাইবা, এটাকে যদি এল দিয়ে গুণ করো, এটাকে যদি উপরে নিচে এম দিয়ে গুণ করো, এটাকে যদি উপরে নিচে কি দিয়ে এন দিয়ে গুণ করো, করলে দেখা যাবে যে আবার অ্যাড করলে, তিনটে অ্যাড করলে দেখা যাবে যে নিচের অংশটা জিরো হয়ে যাবে। তখন যে কোনো একটা রেশিও সমান লিখে তুমি ওখান থেকে আরেকটা সলিউশন পাবে। সিমিলারলি এখানে ওই যে এটা প্রথম এক্স ওয়াই জেড দিয়ে উপরে গুণ করবা,
তারপরে অ্যাড করবো, অ্যাড করার পরে যে কোনো একটা রিসোর্স সমান লিখবো, ঠিক আছে? আবার এটাও দেখো একই রকম, 1/x মাইনাস 1/y মাইনাস 1/z দিয়ে গুণ করার পর অ্যাড করে যে কোনো একটা রিসোর্স সমান লিখবো, তাহলে সলিউশনটা হয়ে যাবে। এখানে পরেরগুলো আছে যে এখানে এই দেখো 1/x 1/y 1/z কমন নিচ্ছে, কমন নেওয়ার পরে অ্যাড করলে পরে দেখা এগুলো কেটে যাবে যে কোনো একটা, অর্থাৎ xyz সমান c1 হলো। কেমন? পরেরটা 1 1 1 দিয়ে গুণ করে যোগ করে দেখা গেল যে এটা 0 হয়, সেটা করছে। এখানেও তাই, এই যে 1/x 1/y 1/z xyz এগুলা মাল্টিপ্লায়ার ইউজ করে এখান থেকে সলিউশন বের করবো। সংক্ষেপে দেখাইলাম আর এগুলা, প্রথমে তো কিছু ভালো করে দেখালাম। এখানে এটাকে x দিয়ে, এটাকে y দিয়ে, এটাকে মাইনাস না এটাকে y দিয়ে, প্রথমটাকে y দিয়ে, পরেরটাকে x দিয়ে, আর এটাকে -1 দিয়ে গুণ করবো। করার পর অ্যাড করলে দেখা যাবে এটা 0 হবে। 0 হলে যে ওই যে কোনো একটা রিসোর্স মান লেখা, আবার x দিয়ে গুণ করলাম, -y দিয়ে গুণ করলাম, z দিয়ে গুণ করলাম, করে অ্যাড করলাম, ঠিক আছে? অ্যাড করার পরে এরকম সলিউশন চলে আসবে। তাইলে দুইটা সলিউশন হলো, একটা c1 পাইলে আর একটা c2 পাইলে, ঠিক আছে? এগুলা তোমরা দেখো, হ্যাঁ কাদের স্যার নাকি জি আরো স্যার। আমরা দেখবো ওগুলো। সমস্ত স্যার যদি সব একই রুলসের হয়, একই রুলস স্যার যদি সব একই রুলসের হয় তবে করানোর দরকার নেই। একই রুলস হলে তুমি যখন পরীক্ষার হলে আমি বলি, পরীক্ষা যখন বসবে তখন তো এটা কোন রুলস তুমি বুঝতে পারবে না। এই জন্য প্র্যাকটিসটা করলে তোমার এই জিনিসগুলা পরে ওই ওখানে বসলে তুমি পরীক্ষার হলে বুঝতে পারবে যে এটা কোন নিয়ম তুমি অ্যাপ্লাই করবে। জি স্যার, এগুলো আমরা প্র্যাকটিস করে নিব স্যার। আমি অবশ্যই পরে কমাই দিব, তোমরা দেখতে থাকো। এগুলা কমাই দিব নি, তোমাদের ইয়ে হলে আমি এগুলা কমাই দিব। এখানে অনেক প্রবলেম করা আছে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, পরে আমি এগুলাকে আরো কমাই দিব, বুঝছো কি বললাম? ইয়েস স্যার, বুঝতে Yes, পারছি। sir. জি স্যার। এই যে এখানে দেখো, এটা এই যে দেখো এই যে হোমোজেনাস ইকুয়েশনে, আচ্ছা গেল এটা। আর পরেরটা হলো দেখতে পাচ্ছ? হ্যাঁ ইয়েস স্যার, ইয়েস জি স্যার, স্যার, দেখা যাচ্ছে। সারফেস ইন্টিগ্রাল, ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রাল সারফেস সলিউশন অথবা সারফেস ইন্টিগ্রাল বলে। অর্থাৎ কি, আমরা আগে যেগুলা করছি বুঝছো, এরপরে একটু করতে হবে, একটু করতে হবে কি বলি, এখানে একটা কন্ডিশন দেওয়া থাকবে, কন্ডিশন অনুসারে বসাইয়া c1 c2 কে একত্র করে ফেলতে হবে, অর্থাৎ দুইটা সলিউশন করে একত্র করে একটা সলিউশন লিখতে হবে। সারফেস ইন্টিগ্রাল সলিউশন হলো কি, যে আমরা c1 c2 পেলাম না, আগে যে প্রবলেম গুলো করলাম, হ্যালো, জি স্যার, C1 C2 পাইছি। হ্যাঁ ও c1 c2 কে আমরা একত্র, এটাকে বলা হয় ইন্টিগ্রাল সারফেস সলিউশন অথবা সারফেস ইন্টিগ্রাল। জি স্যার। এখন দেখো দুই একটা প্রবলেম দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। ফাইন্ড দ্য ইন্টিগ্রাল সারফেস অফ দ্য লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে কিন্তু ফাইন্ড দ্য সলভ দ্য পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে না, বলছে যে ফাইন্ড দ্য ইন্টিগ্রাল সারফেস অফ দ্য লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা এতক্ষণ যে প্রবলেম গুলা করলাম এগুলো লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার করলাম। সেই ফার্স্ট অর্ডার সলিউশন গুলা থেকে আবার বলছে যে ইন্টিগ্রাল সারফেস বাইর করতে। অর্থাৎ দেখো এখানে এই যে প্রবলেমটা এটা দিয়ে দিচ্ছে, অর্থাৎ কি, এই যে বড় পি এর মান কত বলো, x ইন্টু ওয়াই স্কয়ার প্লাস জেড, অর্থাৎ পি কি হলো প্লাস কিউর মান হলো কত মাইনাস ওয়াই এক্স স্কয়ার জেড, তাহলে কিউ কি ইকুয়াল টু হলো কত আর, আর এর মান হলো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার জেড, which contains the straight line x plus y equal to 0 and z equal to 1.
বুঝছো? মানে এর মাধ্যমে এটা সলিউশনটা বাইরে স্টেট লাইন বলছে কি x প্লাস ওয়াই ইকুয়াল টু 0 আর z ইকুয়াল টু 1। তাহলে আমরা আগে কি করব, সলিউশন বাইর করব, এই এর সলিউশন বাইর করব। তাহলে এখন গিভেন দা ইকুয়েশন লেখা আছে, এটা ল্যাগ্রেঞ্জেস অক্সিলারি ইকুয়েশন অফ 1, এই যে 1 এটাকে 1 বল, 1 আর কত dx বাই p, p এর মান কত x y স্কয়ার প্লাস z, আর q এর মান হলো মাইনাস y x স্কয়ার প্লাস z, আর r এর মান হলো z x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন এই দুইটা থেকে আমরা এই রিলেশন থেকে আমরা দুইটা সলিউশন পাই। এখন দেখো যে now multiply first, second and third ratio by 1 by x, 1 by y, 1 by z respectively। অর্থাৎ এটাকে 1 by x দিয়ে করব, এটাকে 1 by y দিয়ে করব, আর এটাকে 1 by z দিয়ে করব। and also they are adding is equal to any ratio, যে কোনো একটা রেশিও সমান লিখবে। সেই অনুসারে দেখো এই যে dx by x প্লাস dy z by z, কেমন? স্যার স্যার লাস্টে 1 মিনিট যদি একটু রিভিউ করতে, হ্যাঁ? এই টপিকটা জাস্ট 1 মিনিটের মধ্যে যদি একটু রিভিউ করতে। আচ্ছা আমি বলতেছি, হ্যাঁ আমরা বলতেছি যে বুঝছো? মানে এই যে দুইটা সলিউশন পেলাম না, C1 আমরা পাচ্ছি না, এই C1 C2 কে যার জন্য Yes, sir. শিক্ষকে আমরা এখন এটা থেকে এটাকে আমরা এভাবে লিখতে পারতাম, মাল্টিপ্লায়ারের দরকার ছিল, dx বাই x লিখতে পারি না? এদিকে দেখেন প্লাস dy বাই y, এইটা প্লাস dz বাই z, তাহলে প্লাস y স্কয়ার প্লাস z মাইনাস x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস, এটা ভুল লেখা হয়েছে, বুঝছো? এটা মাল্টিপ্লায়ার তো নাই, তো এই dx বাই x লেখা যায় dy বাই, আমরা বুঝছো কথা? এখানে কিন্তু Tahu kelasku bangsa. Ini dia salah nggak? Ini kali yang gue lakukan bangsa. Ada yang keputusan na? তাহলে আমরা C1 একটা সলিউশন পেলাম, এবং আর C2 আর একটা সলিউশন পেলাম। এখন দেওয়া x প্লাস y ইকুয়াল টু 0 দেওয়া, আর z ইকুয়াল টু দেওয়া, তাহলে z এর মান আসলে কি হয়, x ইকুয়াল টু 1,
আর এখানে x স্কয়ার 2 ইকুয়াল টু 2 দ্বারা একটা একটু অপেক্ষা হ্যালো। হ্যাঁ আমি তো আসলে বুঝতে ইউনিভার্সিটি যাই নাই তো বুঝতে হবে। হ্যাঁ দিব আমি ওই যে আমি কালকে আমার এক সপ্তাহ যাবি তো কালকে যাব আমি কালকে দেখি দিয়ে দিব। এটা কি পোস্ট অফিসে এখন দেওয়া যায় না? ও আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দিব। আসলে তো আমার তো ইউনিভার্সিটি যাওয়া হয় না এই জন্য। আচ্ছা আমি পাঠিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আল্লাহ হাফেজ। তাহলে এখন দেখো যে দুটো সলিউশন পেলাম x y z ইকুয়াল টু c1 আর x স্কয়ার বাই 2 প্লাস y স্কয়ার বাই 2 মাইনাস z মাইনাস y আমাদের কাছে কন্ডিশন আছে x প্লাস y ইকুয়াল টু 0 এন্ড z ইকুয়াল টু 1 তাই না? এখন কি হলো x ইকুয়াল টু 2 এজ এ প্যারামিটার। তাহলে x ইকুয়াল টু কি দিলাম যেগুলা কি তোমরা এই যে ডিফারেনশিয়াল ক্যালকুলাসও করতে যে প্যারামেট্রিক যে কি অনুসারে আমরা কন্ডিশন অনুসারে আমরা এখানে সাবস্টিটিউশন মানে একরকম যদি কি ধরি কথা হবে মাইনাস কি হবে না মানে একজাতীয় করার জন্য। এটা কেন বলো তো এটা কেন ধরা হয়? যে যখন সলিউশনটাকে একজাতীয় করার জন্য আমরা এইভাবে লিখি। তাইলে এখন দেখো যদি এটা বসানো হয় তাহলে দেখো x y z ইকুয়াল টু c1 তাহলে এখানে x এর মান কত কি y এর মান কত মাইনাস c z এর মান কত 1 তাহলে আমরা পাচ্ছি মাইনাস c স্কয়ার ইকুয়াল টু c1 কেমন? আর z ইকুয়াল মানে এখানে কি হতে পারে কি তাহলে c আর মাইনাস c 2 ইকুয়াল টু তাহলে দেখো এখন কিন্তু এটা ইয়ে হয় এখন c1 সমান কত তো মাইনাস তাহলে c স্কয়ার c1 লিখতে হবে তাহলে মাইনাস মাইনাস ইকুয়াল টু c2 তাহলে কি দাঁড়ালো দেখো একটু যে 2c1 এই পাশে নিয়ে আসলাম মানে মাইনাস আচ্ছা মাইনাস সাইন রাখো মাইনাস 2c1 মাইনাস 2 মাইনাস c2 ইকুয়াল টু 0 অর্থাৎ মাইনাসটা ক্যান্সেল করে দিলে কি হবে 2c1 প্লাস প্লাস 2 ইকুয়াল টু এখন দেখো যে ইন্টিগ্রেশন এই না putting the values of c1 c2 এটা বসে দিয়ে দেখো এই এটা আমাদের বুঝতে পারি স্যার কি বলে না x2 minus z equal z 3 minus y plus z u equal to 6 minus y square z এটা আমাদের কি যে লিনিয়ার ইকুয়েশন অফ p plus q equal to 1 ঠিক আছে? আর এর সলিউশন থাকে বাই থ্রি এখান থেকে আমরা কি করলাম c1 c2 দুটো কেমন আর z এর মান তো 1 এখন আমরা এর মূল সলিউশন একটা হলো কি x y z equal to c1 আর একটা হলো কি
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু সি। তাহলে এখন এখানে ওই যে এই কন্ডিশন গুলা বসে না, তাহলে এখানে এক্স এর মান কি, ওয়াই এর মান মাইনাস টি, জেড এর মান কত 1, তাহলে মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু C1। ঠিক আছে, এটা হলো C1। আবার জেড ইকুয়াল টু 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2z ইকুয়াল টু C2। তাহলে এক্স স্কোয়ার এর মান হবে কত, এক্স স্কোয়ার এর মান কত, টি স্কোয়ার। এই যে ওয়াই স্কোয়ার এর মান কত, ওয়াই এর মান হলো মাইনাস টি হোল স্কোয়ার, তার মানে কি টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার, আর এখানে জেড এর মান 1 মাইনাস 2 ইকুয়াল টু C2। তাহলে দেখা যাচ্ছে 2t স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু C2। তাহলে 2 ইন্টু ওই যে এখানে C1 ইকুয়াল টু কত, মাইনাস টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, মাইনাস C1, এখানে আমরা মাইনাস C1 লিখি, মাইনাস 2 ইকুয়াল টু C2। তাহলে দেখো C1 C2 কিন্তু একত্র হয়ে গেল, এটাকে আমরা ফাইনালি লিখলাম, দেখো মাইনাস 2C1 মাইনাস 2 ইকুয়াল টু C2। তাহলে এটাকে যদি এর পাশে আনো তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস সাইনটা উঠে দিলে কত হবে, 2C1 প্লাস C2 প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখন এই C1 এর মান এবং C2 এর মান যদি আমরা বসাই দিই, ওই যে C1 C2 যেটা পাইলাম সেটা বসাই দিলাম আমরা কোথায়, এই ইকুয়েশন, তাহলে আমাদের সারফেস ইন্টিগ্রাল ইকুয়েশন চলে আসবে। এই যে 2C1 মানে কি 2xyz, C1 এর মানে xyz, C2 কত x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2z আর প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটাই হলো আমাদের সারফেস ইন্টিগ্রাল। বুঝতে পারছি আমরা? হ্যাঁ ইয়েস স্যার। জি স্যার, বোঝা গেছে স্যার। বুঝতে পারছি। তাহলে জি স্যার। এইভাবে আমাদের করতে হবে। দেখো আরেকটা প্রবলেম আমরা একটু দেখি, যে find the equation of the integral surface of the differential equation। যে এই আরেকটা ইকুয়েশন দেওয়া আছে, twice y minus into z minus 3t plus twice x minus z q equal to y twice x minus, which first show the circle z equal to 0, মানে 0 সার্কেল হবে, আর রেডিয়াস হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2, পয়েন্ট সার্কেল এটা, তাই না? তাহলে আর x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2। তাহলে আগে এটা সলিউশন বাই করছি, তাহলে বড় পিপি প্লাস কিউপি ইকুয়াল টু আর, সেই অনুসারে আমরা ল্যাগ্রেঞ্জের অক্সিলারি ইকুয়েশনে যাই, যে dx বাই কত twice y into z minus 3 আর dy বাই twice x minus z আর dy বাই y twice x minus, কেমন? তাহলে এখন দেখো আমরা ফার্স্ট টাইম কি করলাম, থার্ড রেশিও নিলাম, নেওয়ার পরে দেখো y এই y কেটে যায়, দেখো এদিকে দেখো y আর y কেটে যায়, তাইলে আমাদের থাকে কত twice x minus 3 dx আর twice z মাইনাস এই যে 2 দিয়ে গুণ হবে মাইনাস 6 dz ইকুয়াল টু 0। এখন ইন্টিগ্রেশন করলে দেখো এখান থেকে পাচ্ছি যে x স্কয়ার মাইনাস 5x মাইনাস z স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 6z ইকুয়াল টু 0। তাহলে C1 একটা সলিউশন আমরা পাই। আরেকটা সলিউশন আমরা বাইর করলাম কিভাবে, চুজিং হাফ 1/2 দিয়ে এটাকে ফার্স্ট রেশিওতে মাল্টিপ্লাই করলাম, সেকেন্ড রেশিওতে y দিয়ে, আর থার্ড রেশিওতে -1 দিয়ে, তারপরে এদের অ্যাডিং করলাম। এই দেখো dx/2 d প্লাস y dy মাইনাস dz ডিভাইডেড বাই ওই যে গুণ হাফ কেটে গেল, তাহলে yz মাইনাস 3y, আর এখানে হচ্ছে কত যে y দিয়ে গুণ করলাম, 2xy মাইনাস zy মাইনাস 2xy প্লাস 3y ইকুয়াল টু যে কোনো একটা রেশিও সমান, আমরা থার্ড রেশিও সমান। এখন দেখো এই 3y কেটে যায়, 2xy কেটে যায়, মাইনাস yz এই যে মাইনাস yz প্লাস yz কেটে যায়, অর্থাৎ dx/2 প্লাস y dy মাইনাস dz ইকুয়াল টু কি হবে 0। এখান থেকে আরেকটা সলিউশন পাচ্ছি আমরা, x/2 প্লাস y স্কয়ার বাই 2 প্লাস z মাইনাস z ইকুয়াল টু 2, অর্থাৎ x প্লাস y স্কয়ার মাইনাস yz ইকুয়াল টু।
তাহলে দুইটা সলিউশন পেলাম, একটা হলো এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস 5x প্লাস 6z ইকুয়াল টু 2c1। আরেকটা সলিউশন পেলাম আমরা এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12z ইকুয়াল টু। এখন আমরা ওই যে আগের নিয়ম অনুসারে ইকুয়েশন অফ দা গিভেন সার্কেল 2 হলো কত, আর x ইকুয়াল টু কি ধরলাম, ওই যে প্যারামেট্রিক ই অনুসারে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, কন্ডিশন কি দেওয়া আছে দেখো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আছে। তাহলে সেই অনুসারে আমরা এখানে এক্স ইকুয়াল টু টি ধরলে এটা হলো টি স্কোয়ার, তাহলে এই এক্স স্কোয়ার না এটা না, এই যে এটা টি স্কোয়ার মাইনাস টোয়াইস টি, দেখো টি স্কোয়ার মাইনাস টোয়াইস টি ইকুয়াল টু কি হবে, এটা এই পাশে চলে গেলে মাইনাস, অর্থাৎ ওয়াই স্কোয়ার সমান হচ্ছে টোয়াইস টি মাইনাস টি স্কোয়ার। তাহলে ওয়াই সমান কত হবে, 2t মাইনাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা এক্স এর মান পেলাম, এক্স এর মান টি ধরে ওয়াই এর মানও পেলাম, ঠিক আছে। আর জেড এর মান কত, 0। এখন এই ভ্যালুগুলো যদি এই যে সলিউশন একটা পাইলাম c1 কো, এই যে c1 সমান x স্কয়ার মাইনাস z স্কয়ার মাইনাস 5x প্লাস 6z ইকুয়াল টু 0। এই c1 এখানে বসাইলাম, ওই যে কার মান, x এর মান, z এর মান, আর এখানে তো y নাই, পরেরটাই y আছে, যে x প্লাস y স্কয়ার মাইনাস 12z ইকুয়াল টু 6। তাহলে এই দুইটাতে আমরা এই মানগুলা বসাই। এখন দেখো প্রথমটায় বসাইলে আমাদের এই যে এক্স স্কয়ার মানে টি স্কয়ার মাইনাস জেড স্কয়ার মানে 0 স্কয়ার মাইনাস 3t প্লাস 6 ইন্টু 0 ইকুয়াল টু c1। অর্থাৎ c1 সমান আমরা কি পাচ্ছি দেখো এখানে টি স্কয়ার মাইনাস 5t, এই যে অর্থাৎ টি স্কয়ার মাইনাস 5t ইকুয়াল টু c1। আর এই যে মানে মাইনাস সাইন এখানে টি স্কয়ার মাইনাস 5t ইকুয়াল টু c1, এটাকে আমরা লিখতে পারি আবার 3t মাইনাস টি স্কয়ার, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করলাম। এবার আসো পরবর্তীতে x প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 12z ইকুয়াল টু c2। তাহলে এখানে মান বসাও তুমি, তাহলে x এর মান হলো t আর ওয়াই স্কয়ার এর মান কত, 2t মাইনাস t স্কয়ার মাইনাস 2 ইন্টু z এর মান হলো 0 ইকুয়াল টু c2। তাহলে দেখো যে 5t মাইনাস t স্কয়ার ইকুয়াল টু c2। তাহলে দেখো ওখানে পাইছি, ওই যে এটাকে মাইনাস দিয়ে লেখার কারণ আছে, কারণ এখানে 5t মাইনাস t স্কয়ার ইকুয়াল টু c2 পাইলাম এক কথায়, আর এখানে মাইনাস 5t মাইনাস t স্কয়ার ইকুয়াল টু মাইনাস c1। তাহলে এই দুইটার মধ্যে আমরা কি লিখতে পারি, মাইনাস c1 ইকুয়াল টু c2 লিখতে পারি, অর্থাৎ c1 প্লাস c2 ইকুয়াল টু 0। এখন জাস্ট c1 এবং c2 এর মান বসাই দিতে হবে, এই যে এখানে বসাই দেওয়া হয়েছে, c1 এর মান বসানো হয়েছে প্লাস c2 এর মান বসানো হয়েছে এখানে। তাহলে দেখা যাচ্ছে এটাও কি সাকসেসফুল। তাহলে আমরা কিভাবে বাইর করলাম এটা বুঝতে হবে যে প্রথমত আমাদের সলিউশন, দুইটা সলিউশন বাইর করে নিতে হবে। সারফেস ইন্টিগ্রাল হলো এই দুইটা সলিউশনকে একত্র করে লেখাই হলো সারফেস ইন্টিগ্রাল বা সারফেস ইন্টিগ্রাল সলিউশন, আমরা এটা বলতে পারি। তাহলে এইটা এই প্রবলেমটা আমরা আগে সলিউশন বাইর করবো, এরপরে যে ওই যে কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন অনুসারে আমরা এখানে এই কন্ডিশন অনুসারে আমরা এটাকে সাবস্টিটিউট করব, যার জন্য এখানে যেহেতু দেখা যাচ্ছে যে এরকম একটা রিলেশন আছে, যার জন্য আমরা এক জাতীয় করার জন্য যে এক্স ইকুয়াল টু টি ধরে নিলাম। তাহলে এখান থেকে আবার টি এর মাধ্যমে ওয়াই স্কয়ার এর মানও আমরা টি এর মাধ্যমে পাবো, বা ওয়াই এর মান টি এর মাধ্যমে পাবো, যার জন্য এক জাতীয় করার জন্য যাকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন, যে আমরা একই আকারে লেখার জন্য। তাহলে এটাকে আমরা ওই যে ইকুয়েশনে বসাইলাম, যে দুইটা সলিউশন পেলাম c1 আর c2, এই দুইটাতে আমরা মানটা বসাই, c1 একটা সলিউশন আর এই c2 আর একটা সলিউশন, এই দুইটার মধ্যে আমরা কি করলাম, এই মানগুলো বসালাম। এই জন্য এটাকে আমরা প্রিপেয়ার করে নিলাম যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2x, সেই অনুসারে x এর মান কি বসাই আমরা
ওয়াই এর মান পাইলাম 2t মাইনাস টি স্কয়ার হোল টু দি পাওয়ার। সেই অনুসারে তাহলে x ইকুয়াল টু কি পেলাম, y ইকুয়াল টু 2t মাইনাস টি স্কয়ার হাফ পেলাম, আর z এর মান তো দেওয়া আছে। এই রিলেশন গুলো আমরা কি করলাম, ইকুয়েশন ওই যে c1 এর মধ্যে বসালাম আর c2 এর মধ্যে বসালাম। c2 এবং c1 এর মধ্যে বসানোর পরে দেখা গেল যে 3t স্কয়ার 3t মাইনাস টি স্কয়ার ইকুয়াল টু মাইনাস c1 আসে, আবার 3t মাইনাস টি স্কয়ার ইকুয়াল টু c2 আসে। সুতরাং দেখা যাচ্ছে যে এটার লেফট হ্যান্ড সাইড আর এটার লেফট হ্যান্ড সাইড সেম। সুতরাং আমরা লিখতে পারি c2 ইকুয়াল টু মাইনাস c1, অর্থাৎ c1 প্লাস c2 ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে c1 এর মান আমরা আগে পেলাম, জানি c2 এর মান পেলাম, জাস্ট এই দুইটা মান এখানে বসাই দিলে আমাদের কি হবে, সলিউশনটা আমাদের চলে আসবে, সারফেস ইন্টিগ্রাল চলে আসবে। তাহলে এখন বলো, এই দুইটা প্রবলেম আমরা দেখলাম, এখানে কোনো সমস্যা আছে? হ্যাঁ না স্যার, না স্যার, ক্লিয়ার। কারণ কি বেশি তাড়াতাড়ি হয় মনে হয়, আমি বুঝতে পারি যে আমি একটু হয়তো তাড়াতাড়ি বলে ফেলি, নাকি আবার বলবো এটা? স্লাইডের পরে তো স্যার বলতে হবে না, স্যার। আবার বলবো না স্যার, আর বলার দরকার নেই স্যার, বুঝতে পারছি স্যার। না, কিন্তু তোমরা দুই চারজন বুঝলে তো হবে না, বাকিরা আমি চাচ্ছি যে তোমরা আমাকে একটা ফিডব্যাক দিও, কারণ আমি চাচ্ছি যে সবাই বুঝতে হবে। স্লাইডের পরে তো অতি অল্প সময় অনেক বড় হয়ে যাচ্ছে। ও স্লাইডের সমস্যা হয় তোমাদের? না স্যার, মানে অতি অল্প সময় অনেক বড় হয়ে যাচ্ছে। ও তাড়াতাড়ি হয়? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এটা এটা আবার কভার করতে অনেক না, সময় লাগে স্যার, পরে আবার শোনো শোনো আমি বলি, এটা আবার একটু বলি, আমি বুঝতে পারছি যে আমি তো স্লাইডের উপরে নিচে চলে যাচ্ছি। আমাদের প্রথমত বুঝতে হবে সারফেস ইন্টিগ্রালটাকে। সারফেস ইন্টিগ্রাল হলো আমরা লিনিয়ার ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা, সেটাকে আমরা আগে কি করছি, আমরা প্রথমে করছি কি যে আরবিটারি ফাংশন থেকে আমরা ইকুয়েশনে আসছি, তাই না? এখন ইকুয়েশন থেকে কি করতেছি, আমরা আরবিটারি ফাংশনে যাচ্ছি, অর্থাৎ ইউ একটা সলিউশন বাইর করতেছি, ভি একটা সলিউশন বাইর করতেছি, অর্থাৎ c1 একটা সলিউশন বাইর করতেছি, c2 একটা সলিউশন বাইর করতেছি। তো সারফেস ইন্টিগ্রাল বলছি যে এটা হলো এরকম, মানে দুইটাকে একত্র করে নেব, মানে একত্রে করে আমরা একটা যে সলিউশন ইকুয়েশন পাবো বা সলিউশন পাবো, সেটা হলো সারফেস ইন্টিগ্রাল সলিউশন বা ইকুয়েশন। বুঝতে পারছি এটা? এই কথাটা তো বুঝতে পারছি নাকি? এর জন্য বলছে যে আমাদের কন্ডিশন দেওয়া থাকবে, কন্ডিশন ছাড়া তো তুমি দুইটাকে একত্র করতে পারবে না। যেমন এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, এটা হলো আমরা দেখে দিচ্ছি যে qt প্লাস qq ইকুয়াল টু r, অর্থাৎ এটা লিনিয়ার ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। এটা আমরা সলিউশন কিভাবে করব এটা আমরা শিখে নিচ্ছি, যে আমরা কিভাবে করব সেটা শিখছি, যে c1 c2 দুইটা সলিউশন আমরা পাবো, সেখানে কি করব, এই দুইটাকে একত্র করে আমরা লিখবো, c1 এবং c2 একত্র করে লিখবো। তার মাধ্যমে লিখবো, এখানে যে পয়েন্ট সার্কেল একটা দেওয়া আছে, আর দেওয়া আছে কি এই যে ইকুয়েশন আরেকটা দেওয়া আছে। এখন পয়েন্ট সার্কেলের মান দেওয়া আছে z ইকুয়াল টু 0 আর x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2x। সুতরাং এটা দুইটা ভেরিয়েবল আছে। তো প্যারামেট্রিক ইকুয়েশনের নিয়ম হলো কি যে একটার মাধ্যমে না হয় y সমান একটা ভেরিয়েবল ধরে নেব, তাহলে কি পাবো, x এর আরেকটা সেম ভাবে আরেকটা সেম ভেরিয়েবলের একটা ইকুয়েশন পাবো। আমরা কি করলাম, এখানে x ইকুয়াল টু 3 ধরলাম, তাহলে y ইকুয়াল টু পেয়ে গেলাম এই যে t স্কয়ার মাইনাস 2t ইকুয়াল টু y স্কয়ার, অর্থাৎ আমরা পাচ্ছি কি y স্কয়ার ইকুয়াল টু 2t মাইনাস t স্কয়ার হবে। তাহলে y সমান এখান থেকে 2t মাইনাস t স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ পাচ্ছি, তাই না? এখন তাহলে দুটো জিনিস আমরা এটা আমরা ক্লিয়ার করে নিলাম যে কিভাবে আমরা ওই ইকুয়েশনে বসাই। এখন দেখো যে এটা থেকে আমরা সলিউশন পেলাম, আমি সলিউশন আর বাইর করতে চাচ্ছি না, এটাতে আমরা অনেকবার বলছি যে c1 একটা সলিউশন পেলাম, কেমন, যে x স্কয়ার মাইনাস z স্কয়ার মাইনাস 6x প্লাস 6z ইকুয়াল টু c1 একটা সলিউশন পেলাম। আরেকটা সলিউশন পেলাম আমরা x প্লাস y স্কয়ার মাইনাস 2z ইকুয়াল টু 6, এই দুইটা সলিউশন পেলাম। এখন ওই যে একটু আগে বললাম যে যেহেতু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2x আছে,
যার জন্য x ইকুয়াল টু টি ধরে আমরা এখান থেকে y এর মান পেলাম 2t মাইনাস টি স্কয়ার হোল টু দি পাওয়ার। তাহলে দেখো x ইকুয়াল টু টি পেলাম, y ইকুয়াল টু 2t মাইনাস টি স্কয়ার হাফ পেলাম, z ইকুয়াল টু 0 পেলাম। তাহলে এখন ও কোথায় বসাবো, যে আমার যে দুইটা সলিউশন পাইলাম c1 এবং c2 সেখানে এই মানগুলো আমরা বসাবো। তাহলে আমার প্রথম ছিল কি x স্কয়ার মাইনাস z স্কয়ার মাইনাস 3x প্লাস 6z ইকুয়াল টু c1 ছিল। এটা এখানে লেখা না, উপরে লেখা আছে, তো সেখানে জাস্ট মানটা বসালাম। তাহলে x এর মান যদি 3 হয় তাহলে x স্কয়ারের মান কি হবে, 3 স্কয়ার হবে, আর z স্কয়ারের মান কি হবে, 0 স্কয়ার হবে, মাইনাস 3x ছিল তাহলে 3 কি হবে, প্লাস 6z ছিল তাহলে 6 ইনটু 0 হবে ইকুয়াল টু c1 হবে। তাহলে আমরা পাচ্ছি দেখো এখান থেকে c স্কয়ার মাইনাস 5c ইকুয়াল টু c1 পাচ্ছি। এখন এটাকে আবার একটু ওই যে পরবর্তীতে দেখা যাচ্ছে এরকম আসে 3t মাইনাস c স্কয়ার ইকুয়াল টু মাইনাস c1, ঠিক আছে। এখন দেখো যে পরবর্তী যে c2 সলিউশন সেখানে তো আবার বসাবো। তাহলে x এর মান হলো t, y স্কয়ারের মান কত, 2t মাইনাস c স্কয়ার, তাহলে t প্লাস 2t মাইনাস c স্কয়ার আর 2 ইন্টু 0 ইকুয়াল টু c2। তাহলে দেখো যে 30t মাইনাস c স্কয়ার ইকুয়াল টু c2 পেলাম, আর আগে পেলাম কত, 30t মাইনাস c স্কয়ার ইকুয়াল টু মাইনাস c1। তাহলে এখন এই যে এটা লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড কি সেম, সুতরাং c1 ইকুয়াল টু কি লেখা যায়, মাইনাস c2 ইকুয়াল টু মাইনাস c1 লেখা যায়। তাহলে c1 টা আবার এই পাশে নিয়ে আসো, তাহলে c1 প্লাস c2 ইকুয়াল টু 0। এখন কি করব, c1 সলিউশন আমরা পাচ্ছি, c2 সলিউশন আমাদের বাই করছি, এই দুটো এখানে বসাবো। c1 সলিউশন হলো কত, x স্কয়ার মাইনাস z স্কয়ার মাইনাস 5x প্লাস 6z, আর c2 সলিউশন ছিল প্লাস x প্লাস y স্কয়ার মাইনাস 12z। এটাকে সিম্পলিফাই করলে এরকম হয়ে যায় x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার মাইনাস 12x প্লাস 4z ইকুয়াল টু 0। সুতরাং এটা আমাদের কেমন, তাহলে এখানে আরো 4-5টা প্রবলেম দরকার নাই স্যার। হ্যাঁ স্যার আজকে এই পর্যন্ত রাখলেই ভালো হয়। আর একটা প্রবলেম অন্তত দেখি আমরা, ঠিক আছে, আর একটা দেখবো শুধু। স্যার যেগুলো দেখাইছেন এগুলো কভার করতে অনেক টাইম লাগে যাবে। স্লাইডে তো অনেক আগানো যায় স্যার, হাতে করলে স্যার অনেক সময় লাগে। তাই হ্যাঁ, স্লাইডে এই জন্য তো ক্লাস কেন করা হয়, তোমার বোর্ডের করাটার মতো, আর বিশেষ করে ম্যাথমেটিক্স কিন্তু বোর্ড ছাড়া সুন্দর হয় না, বুঝছো। আপনার তো তোমার ঠিকই, ওখানে তো ওই যে তোমাকে আমি যদি তোমরা তখন জিজ্ঞেস করতাম, আমি আবার ওইটা বোর্ডের মধ্যে ক্লিয়ার করতাম, জি স্যার, এটা খুব ভালো হতো স্যার। আরো মেমোরিতে ভালো থাকতো। কারণ কথা হলো যে তোমরা দেখতে থাকো, আর এটার উপর কি আর ক্লাস নেওয়ার দরকার স্যার বললে আরেকটা ক্লাস নিব আমরা, এরপরে আমরা চলে যাব, বুঝছো, নন লিনিয়ার ইকুয়েশনে, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে চলে যাব। স্যার আমরা করে নিয়ে দেখি তারপর কি হয়। না না, যদি মনে করো যে আমি বলো যদি, তাহলে আরেকটা ক্লাস নিব এটার উপর। স্যার আমরা স্টাডি করি আগে তাহলে। হ্যাঁ স্টাডি করো, ঠিক আছে, গুড। আর দেখো এখানে কিন্তু এই যে কয়টা প্রবলেম দেওয়া আছে, বোধহয় 5-6টি প্রবলেম দেওয়া আছে, তোমরা এগুলো নেক্সট ক্লাসে এটার উপরে অল্প একটু রিভিউ দিয়ে তারপরে স্যার পরের চ্যাপ্টারে গেলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকি প্রবলেমগুলোর উপরে ক্লাসে একটু রিভিউ দিয়ে তারপরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এর উপর নিব। এখন কথা হলো যে আমি একটু টোটাল জিনিসটা আমরা কি কি করছি এটার উপর আমি একটু বলি। প্রথম আমরা করলাম যে এটা কিন্তু আমাদের অর্ডিনারির মতোই, যেভাবে সিস্টেম সেভাবে আমরা প্রথম করলাম কি, যে আরবিটারি কনস্ট্যান্ট গুলাকে কিভাবে এলিমিনেট করে করতে হবে, কেমন সলিউশন থেকে আরবিটারি কনস্ট্যান্ট গুলাকে কিভাবে এলিমিনেট করতে হবে, কেমন করে আমরা ইকুয়েশন চলে আসবো। একটা হলো আরবিটারি কনস্ট্যান্ট আর একটা হলো আরবিটারি কনস্ট্যান্ট।
আরবিটারি কনস্ট্যান্টেরও কিছু প্রবলেম তোমাদেরকে দেখাচ্ছি, আর আরবিটারি ফাংশন ছিল কি এরকম সেটাও দেখাচ্ছি কিভাবে ওই যে পাই অফ ইউডি কিভাবে সলভ করতে হয়। পাই অফ ইউডি ইকুয়াল টু 0, সেখানে ইউর মধ্যে কি আছে, এক্স ওয়াই জেড আছে, আবার ভি এর মধ্যে এক্স ওয়াই জেড আছে। সেখান থেকে আমরা কি করলাম, আরবিটারি ফাংশন সলিউশন করে আমরা এই লিনিয়ার ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার পেলাম। সেটা হলো কি পিপি প্লাস কিউডি ইকুয়াল টু আর, তাই না? কেন আছে? স্যার ঠিক আছে। তারপর ওই আরবিটারি ফাংশন গুলো এখানে যে যেরকম এই যে দেখো আমরা এখানে কি পাচ্ছি, এই যে ওই C1 C2, এই যে C1 C2 যে পাই অফ x প্লাস y প্লাস z ইকুয়াল টু C1 একটা সলিউশন পাচ্ছি, তাই না? আরেকটা পাচ্ছি C2 পাচ্ছি কত, u মাইনাস এক্স মাইনাস জেড বাই জেড স্কোয়ার ইকুয়াল টু 6। অর্থাৎ এটা ফাংশনটা ছিল কত, পাই অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমা ওয়াই মাইনাস এক্স মাইনাস জেড বাই জেড স্কোয়ার ইকুয়াল টু 0। যদি এরকম থাকতো তখন আমরা এরকম থাকতো